করব না করব না করব না, আমি কিচ্ছুতে স্নান করব না। এরকম করে না মা, এখনো এমন কিছু ঠান্ডা পড়েনি রে। ঠান্ডা পড়েনি বললেই হলো, হু হু করে ঠান্ডা হাওয়া লাগছে। আমি কিছুতেই স্নান করব না। আমি বালতিতে করে জল রোদে রেখে দিয়েছি, গায়ে ঢেলে দেখ মা, একটুও ঠান্ডা লাগবে না। ও মা, তুমি আমার কত ভালো মা। থাক, আর বেশি তো আজ করতে হবে না। আয়, বেশ করে তেল মাখিয়ে দিচ্ছি, তারপর স্নান করিয়ে দেবো, একটুও ঠান্ডা লাগবে না। ধুত, তোমার শুধু স্নান আর স্নান। আমি না তোমার এইটুকুনি একটা পুচকি মেয়ে, এই ঠান্ডার মধ্যে তাকে স্নান করাবে? একটুও কষ্ট হবে না তোমার? পাকা মেয়ে একটা, না একটুও কষ্ট হবে না। স্নান করে নে, না হলে গায়ে গন্ধ বের হবে। হায় রে, তুমি এত বড় হয়ে গিয়েছো, তাও কিছুই জানো না। আহারে, সব জানতা গামছাওয়ালা আমার মেয়েটা, আর আমি তার মা হয়ে কিচ্ছুটি জানি না। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, তুমি সব কিছু জানো, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমাকে স্নান করতে বলো না যেন। ঠিক আছে, তো স্নান করতে হবে না, আমিও আর কিছু বলবো না। তবে স্নান না করলে দুপুরে খেতে বসলে কিন্তু মাছ দেবো না। উমা, এটা কি বলছো? স্নানের সঙ্গে মাছের কি সম্পর্ক? সম্পর্ক আছে তো, ঠান্ডার ভয় যখন তুই গায়ে জল ঢালছিস না, তখন জলের মাছ তোকে দেই কি করে? তাতেও তো তোর ঠান্ডা লাগবে। না না, মাছ খাবো। মাছ ছাড়া আবার ভাত খাওয়া যায় নাকি? তাহলে? তাহলে আর কি, দাও তেল মাখিয়ে। তবে বেশি স্নান করব না কিন্তু, একটু স্নান করেই খেতে বসে যাবো। মাছের নাম শুনে একেবারে খিদে পেয়ে গেল বল। শুধু শুধু তিনু তোকে বলে মিছভূত। দাদাটা খুব দুষ্টু হয়েছে, তবে যে যাই বলুক, মাছ ছাড়া আমার কিছুই খেতে ভালো লাগে না। হ্যাঁ। কি গো, আজ ফিরতে এত দেরি হলো? ভেড়িতে অনেক কাজ ছিল, কাল ভোরে মাছ ধরা হবে, তারপর সব হিসেব নিকেশ করে তাড়াতাড়ি শহরে পাঠাতে হবে। তুমি বুঝি কাল আবার শহরে যাবে? হ্যাঁ, অত মাছ নিয়ে যাবে, আমি না গেলে চলবে? তবে কাল তারকবাবুও যাবেন। তাও ভালো, অত টাকার হিসেব সব তোমার একার উপর না থাকাই ভালো। তিনুরও তো সামনেই ফাইনাল পরীক্ষা, একটা দিন তো তোমাদের হিসেবের কাজ করে দিতে পারবে না। তা ঠিক, আমাদের অতটুকু ছোট ছেলে তিনু কিন্তু দেখো, তারকবাবুর অত বড় মাছের ব্যবসার সব হিসেব তো ওই ঠিকঠাক করে দিচ্ছে। তবে পরীক্ষাটা বেশি জরুরি, এই কটা দিন আমি সব দেখে নেব। আচ্ছা শোনো না, কাল যখন শহরে যাচ্ছ তখন তিনু আর তিন্নির জন্য দুটো গরম জামা নিয়ে এসো তো, শীত এবার ভালোই পড়বে মনে হচ্ছে। আচ্ছা, আনবো। তিন্নিটাকে বলে রেখো, কাল সকালে মাছ ধরা হবে তো তারকবাবু বলেছেন সব থেকে বড় মাছটা উনি আমাদের তিন্নিকে খাওয়ানোর জন্য পাঠিয়ে দেবেন। তিন্নি নাকি ওনার জন্য ভারী পয়া। ও মা, তাই নাকি? তিন্নি শুনলেই দুহাত তুলে নাচবে। সত্যি মেয়েটা মাছ মাছ করে বড্ড পাগলামি করে, মানে মাঝে মধ্যে আমার বেশ লজ্জাই করে। না না, চিন্তা করো না, তিন্নি তো এখন কত ছোট, একটু বড় হোক, তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। তা হলেই ভালো। এখন চলো খেয়ে নাও, অনেক রাত হয়েছে। আর তিন্নি? ওদের আগেই খাইয়ে দিয়েছি। তিনু পড়ছে, আর তিন্নি নিশ্চয়ই ঘুমিয়েই পড়েছে। এতদিন যার অপেক্ষায় ছিলাম, এতদিনে হতে যাচ্ছে। সত্যি রে দিলু, এবারে একটা বড় দাও মারতে হবে। ভাবতো কাদু, সেই কবে থেকে রোজই ভাবি এবারে হয়তো ডাক পাবো, কিন্তু কোথায় কি। আসলে বিশু সর্দার থাকতে আমাদের ভেড়ির ধারে কাছে ঘেঁচতে দিত না, সব নিজের লোক দিয়ে কাজ করাতো। কিন্তু এবার কি করবে? নিজেই তো 3 দিন ধরে জ্বরে পড়ে আছে। এবার যখন ডাক পেয়েছি, তখন বড় একটা হাত না মেরে ছাড়বো নাকি? ঠিক বলেছিস, কাল সকালে তারকবাবুর ভেড়িতে অন্যদের মতোই মাছ ধরতে যাব, আর তারপর 8 ঘাট বুঝে মাছ চুরি করব। অতগুলো পুকুর ওনার, মাছ কি আর কম আছে? একবার ওদিকে ঢুকতে পারলে পরে আর পায় কে আমাদের? তবে সাবধান, ধরা পড়ে না যায়। না না, সব খোঁজ খবর নিয়ে নিয়েছি। তারকবাবু আর সত্যবাবু তো শহরে যাবে কাল, সঙ্গে আরো 2-3 জন। বিশু সর্দার বাড়িতে পড়ে থাকবে, ওদিকে তো সব ফাঁকা।
দু একটা যা পাহারাদার থাকবে।